শুভ দুপুর বন্ধুরা। আবার একটু সময় বের করে চলে আসলাম। রুমটা ফাঁকা, একটু কাজ করছিলাম, করতে করতে দেখলাম কিছু সময় আছে, তাই একটুখানি কথা বলা যেতে পারে। কথা বলতে তখন তখন তো মন চায় যখন কথা বলার লোক কমে যায়। আসলে আজ এই ভারাক্রান্ত দিনে আকাশে তো সূর্যের দেখা নেই, মনও ভারাক্রান্ত। আর মন যখন ভারাক্রান্ত হয়ে যায় তখন স্মৃতিগুলো পুরো মালার ফুল হয়ে একে একে যেন সামনে চলে আসে। আজ একটা ঘটনা আমার মনে পড়ছে। ছোটোবেলায় এখনকার বাচ্চাদের মতো তখন তো আমাদের পরিস্থিতি ছিল না, যা চাইতাম তা কখনোই পেতাম না। তাই চাগুলোকে আমরা ছোটোবেলায় অনেকেই, আমার মতো অনেকেই ছোটোবেলায় আমরা লুকাতে শিখে যেতাম। চাগুলোকে আমরা মনের মধ্যে লুকিয়ে রাখতাম, কারণ জানতাম ফলাফল শূন্য। সেই সময় বাবা মার একটা দিক থাকতো যে বাবা মা চাইলেই দিতেন না, অনেক সময় দেওয়ার সামর্থ্য থাকতো না। তাই কোনো বন্ধু নিয়েছে সেটা দেখে মনের আশা মিটে যেত, বা সে বন্ধু নিয়ে একটু হাতে দিয়েছে সহানুভূতির সঙ্গে, তাতেও অনেকটা আশা মিটে যেত। কিন্তু এখনকার বাচ্চাদের অবস্থা অনেকটা ওই চিপসের প্যাকেটের মতো, পাওয়া শেষ, চিপস প্যাকেট ফেলে দিল, ইউজ অ্যান্ড থ্রোর মতো ব্যবহার। তাই তাদের কোনো কিছুতে দয়া মায়া স্নেহ মমতা এগুলো খুব একটা তৈরি হয় না। বাচ্চাগুলো দোষ নেই, সময়ের স্রোতে সময় আজকে এই জায়গায় আমাদেরকে এনে দিয়েছে, চট জলদি সব কিছু। ছোটোবেলার একটা কথা খুব মনে পড়ে আমার। সে কথাটা হচ্ছে, ছোটোবেলায় সে দিনগুলোতে বাড়িতে যখন মাংস হতো, প্রত্যেক সপ্তাহে হতো না, অনেকের বাড়িতে হতো রবিবার করে। আমার বাড়িতে প্রত্যেক রবিবার সম্ভব ছিল না। যেটা সত্যি সেটা সত্যি, লুকানোর কিছু নেই। এতে বরং আমার অতীত নিয়ে বলতে পারলে আমার নিজেকে খুব গর্ববোধ হয় যে আমি আমার অতীত নিয়ে গর্বিত। এবং সেটা তো থাকা উচিতই, অতীত যেমনই হোক সেটা তো নিজেরই। তা সেই অতীতে, এটা আমি তো, এই অতীতটা শুধু আমার একা ছিল না, কারণ এই অতীত অনেকের আছে। আজও কিছু মানুষের হয়তো কমেছে, কিন্তু এই অতীত অনেকের ছিল। সুতরাং এটা বলতে পারাটা বেশ গর্বের সঙ্গে বলা যেতে পারে। তা সেই অতীতে প্রত্যেক সপ্তাহে তো মাংস হতো না, মাঝে মধ্যে মানে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ অন্তর হয়তো একদিন মাংস হতো। বাবা বাজার থেকে মাংস কিনে আনতেন এবং মা তার যে বটিটা দিয়ে কাটতেন, সেই বটিটা মনে হয় 76-এ মন্বন্তরের দুর্ভিক্ষে মনে হয় পাওয়া গেছিল। তার অবস্থা এমন ছিল। আর মা সুনিপুণ হাতে দোকানদার যে পিস করে দিতেন, মা সেই পিসের ওপর ভরসা করতে পারতেন না, মা সেটাকে আবার পিস করতেন। দোকানদারের পিসের ওপর মা ভরসা রাখতেন না। আসলে পরিবারের সদস্য সংখ্যা, তাদের গুণাগুণ সবগুলো তাকে তো মাথায় রাখতে হতো। সে সময় হয়তো বুঝতাম না, আজ তো তিনি নেই, তার অস্তিত্ব প্রত্যেকটা মুহূর্তে জীবনের সঙ্গে জুড়ে আছে। আর মানুষ যখন থাকে তখন তার মূল্য সত্যি বোঝা যায় না, মানুষ যখন চলে যায় তখন তার অস্তিত্ব কতখানি বোঝা যায়। বর্ষাকালে ছাতা না নিয়ে বেরোলে বৃষ্টিতে ভিজে যেতে, তখনই মনে পড়ে ছাতাটা আনলে ভালো হতো। তো যাই হোক, মাকে প্রণাম, শ্রদ্ধা, সম্মান। এবার মা সেগুলো আবার পিস করতেন। পিস করার পর আমরা তো 2 ভাই খুব আনন্দের সঙ্গে থাকতাম, কখন দুপুরটা আসবে, কখন দুপুরটা আসবে। এবং এখন যেমন মাংস কষতে কষতে অনেকে মাংস খেয়ে ফেলে, তখন সেরকম সুযোগও আমাদের ছিল না। মানে ওই যা হবে একবারই হবে, ফাইনাল রেজাল্ট, কোনো প্রিলি ছিল না। তো এবার ঘুরঘুর করতাম, কড়া থেকে ধোঁয়া উঠতো, কাঠে জেলে রান্না হতো, এবং তার আলাদা সুবাস। হয়তো মাঠে, বাড়ির পাশেই খেলছি মাঠে, কিন্তু সবসময় মন পড়ে আছে মাংসের কড়াই। কি আনন্দ, কি মানে কি অদ্ভুত সে আনন্দ! কখন দুপুর হবে, কখন দুপুর হবে, সবাই স্নান করবে, খেতে বসবে। এবার দুপুর হলো, সবাই খেতে বসলো। মা এক পিস আলু দিলেন, আর ঝোল দিলেন, লম্বা ঝোল। মানে ঝোলটা চাওয়া যেতে পারে, ওটা বারংবার রিপিট হতে পারে, বারংবার দেওয়া যেতে পারে। মাংস কিন্তু ওই 4 পিস গুনে গুনে দেওয়া হতো, ছোটো ছোটো যে পিস, যেটা এখনকার পিস হলে হয়তো 1 পিসই হতো, গুনে গুনে 4 পিস দেওয়া হতো। আর ঝোলটা অবিরাম চাওয়া যেতে পারতো। এবার সেই ঝোল বা স্যুপটা, সেটা তার অসাধারণ, তার একটা সুবাস ছিল, তার একটা স্বাদ ছিল, এবং সেটা আজও মুখে লেগে আছে। যেখানে যাই না কেন, যে খাবার খাই না কেন, মায়ের স্বাদের সে তুলনা আর কোনো কিছুর সঙ্গেই করা যায় না। মা তো মাই, মানে তার সব কিছুতেই তার অন্তরাত্মা যেন মিশে থাকে, এবং সেই অন্তরাত্মা দিয়ে যখন তিনি কোনো কিছু পরিবেশন করেন, দেন, সত্যি কথা বলতে কি, সেটা অতুলনীয় স্বাদ হয়ে যায়, স্বর্গীয় সুখ হয়ে যায়।
মায়ের অভাব যারা অনুভব করে তারা বুঝতে পারে মা কি, আকাশের থেকেও বড়। যখন মানুষ আমরা দুঃখে থাকি, কষ্টে থাকি, সেই সময় স্নেহের পরশ দিয়ে এই যে একটুখানি কথা, বাবু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, এই কথাটুকু বলাটা মায়ের যেন মনে হয় আমি সব পারবো করতে। তো যাই হোক, মা দিলেন, আমি খেলাম। খাওয়ার পর বন্ধুদের সঙ্গে বিকেলে খেলা হলো, হো হো হলো। রাত হয়ে গেল। রাতে হয়তো কোনো মাংস থাকতো না, হয়তো একটু ঝোল থাকতো, তাই দিয়ে ভাত দুই ভাই একটা থালাতে মেখে ভাগাভাগি করে খেতাম। মাঝখানে আবার ভাত দিয়ে বাঁধ দেওয়া হতো। এই বাঁধের এপারে আমার খাবার, বাঁধের ওপারে ওর খাবার। একটা ওই পাত্রের মধ্যে বাঁধ দিয়ে খাওয়া হতো, যেটা এখনকার বাচ্চারা বোধহয় আর জানেই না। তারপর যেটা হতো, পরের দিন সকালবেলা স্কুলে যেতাম এবং নিজের উৎসুকতাকে লুকাতে পারতাম না। পাশে বসা কোনো এক বন্ধুকে হয়তো বললাম, আমার হাতের গন্ধটা একটু শোক। সে বলছে কেন, মানে তার সন্দেহ হচ্ছে, কি বলতো, কেন, কী হয়েছে, কী ব্যাপার, শোক না শোক না। তা সে শুকলো, শোকার পর সে বলছে কী হয়েছে, সে কিছু অনুভব করতে পারেনি। তো আমি তো তার অনুভবটাকে বোঝানোর জন্য আমি বললাম, জানিস তো, কালকে না মাংস খেয়েছি। তা সে আমার সেই কথাটা শুনে আশপাশে আর যে সহপাঠীরা ছিল তাদের সঙ্গে উপহাস করতে শুরু করলো, এ কালকে দুপুরেও মাংস খেয়েছে, আজকে তার গন্ধ শোকাচ্ছে। তখন বুঝতে পারলাম যে অনুভব আর অনুভূতি এটা সবার মধ্যে থাকে না। বিশেষ করে তার তো থাকে না যা, যে এই অভাবটার মধ্যে অনুভবটাকে খোঁজে নিই। আমি ওকে কোনো দোষ দিই না, আজও দোষ দিই না, কাউকেই দোষ দিই না। যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, সব দোষ আমারই। এই অনুভব অনুভূতিগুলো, এগুলো জীবনের সব। এগুলোর মূল্য সবাই দিতে পারে না, কারোর কাছে কিছু প্রত্যাশা করা যায়ও না। প্রত্যাশা করতে গেলেই দুঃখ নিজেকেই পেতে হয়। তাই দুঃখর কাণ্ডারি হিসাবে সমস্ত অপমান, অভিযোগ, সব কিছুর দায় আমার, সব কিছুর দায় আমার। ঠিক তেমনিভাবে সে বন্ধুকে আমি ক্ষমা করে দিয়েছি, কারণ আমি বুঝতে পেরেছি সেদিন হয়তো ক্ষমা করতে পারিনি, কারণ খুব খারাপ লেগেছিল। কারণ অন্য আশপাশে থাকা বন্ধুরা তারা ছুটে এসে হ্যাঁ হ্যাঁ করে হাসছিল আর বলছিল কালকে মাংস খেয়েছে, আজকে তার সুবাস লেগে আছে। দু একটি বন্ধু, ওই টোটাল ক্লাসে দু একটি বন্ধু বা বান্ধবী, তারা হয়তো আমার দিকে সহমর্মিতা দিয়ে তাকিয়ে আছে। কেউ হয়তো বলছে, কেন এরকম বলছিস, সে হয়তো দেখ তোর মায়ের হাতের গন্ধ আজকে লেগে আছে। সেদিন বুঝলাম অনুভূতিকে বিক্রি করতে নেই, অনুভূতিকে বাঁচিয়ে রাখতে হয় নিজের জন্য। কারণ অনুভূতি আর সব কিছু পার্থিব সম্পদের থেকে অনেক দাম। অনুভবটা করা আর অনুভূতিটাকে নেওয়া জীবনের অন্যতম সুখগুলোর মধ্যে একটা। তুমি যাতে ভালো থাকো, যেভাবে ভালো থাকো, যাদের মধ্যে ভালো থাকো, তাদের মধ্যেই নিজেকে মানিয়ে নাও, গুছিয়ে নাও। দেখবে জীবন অনেক সুন্দর, অনেক বড়, আর জীবনের আনন্দ অনেকভাবেই নিয়ে আছে। সবাই ভালো থেকো, কেমন লাগলো সব জানিও। টাটা।